যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা হচ্ছে উনি দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নিবা কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিবিয়ে নিচ্ছে মানে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবাই করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবাই করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্ট দিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে এটা। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন, কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। এই কুরবানি নিয়ে রীতিমতো সংখ্যালঘু সমাজে, মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ইভেন্ট আপনার বিধানসভা ভাঙড়ের মানুষের মধ্যে, কোন ভাঙড়ের মানুষকে বলে কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? হ্যাঁ, একটা নিয়ম আছে, নিয়মের এখন মেলা গেলে আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম যে 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোনো আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা বলে দিতে হবে আমাকে নাকি? পুলিশ কেন আটকাবে? রাস্তাঘাটে গাড়ি, এই বাড়িতে গরু পুষতে পারবো না? এই গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? কথা বলতে হবে তো। লাইভ চালান যেখানে আটকাচ্ছে, যে আপনি আমার গরুটা আটকালেন কেন? আমি গরুটা পুষার জন্য নিয়ে যাচ্ছি। যখন ছুরি চালাবে, যখন বলি দেবে, অপরাধ তখন করবে। 14 বছরের নিচে শতরূপদা গিয়েছিলেন একটা কোর্টে স্টে অর্ডার নিয়ে। যে স্টে অর্ডার পেয়েছে শতরূপদার হাতে গিয়েছে, সেই স্টে অর্ডার পাওয়ার জন্য আমি বিকাশ স্যারকে কোর্টে নিয়ে গেছি, অনুরোধ করেছিলাম কোর্টে আপনি আসুন। মামলাটা করেছিল নাসির আহমেদ, সম্ভবত কপি আমার গাড়িতে আছে, মামলা কপি আছে। অর্থাৎ ওই অ্যাডভোকেট হচ্ছে নাজিব আহমেদ, সম্ভবত অ্যাডভোকেট, সে পিটিশন করেছিল, দায়ের করেছিল কোর্টে। তার আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আপনি আসেন। বিকাশ স্যার এসে গতকালকে দাঁড়িয়েছিল। আমি এতটুকু বলে দিই, এটা নিয়েও তৃণমূল খেলা খেলছে। তৃণমূলে আগের দিনে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, ওরা বলছে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, এবার বুল্লিজান আটকেছে। মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, তার জাজমেন্ট, তার অর্ডার কপি আর গতকালকের অর্ডার কপি, দুটো বিস্তর তফাৎ। মমতা ব্যানার্জি বা কোনো রাজনৈতিক দল যদি বলে তারা কোর্টে গিয়ে এটা করেছে, মিথ্যা কথা বলছে। কোন রাজনৈতিক দল কোর্টে যে করেনি, করেছে এটা যারা ফ্যাক্টরি মালিক, তারা পিটিশনটা করেছিল, উকিল ছিল নাজিব আহমেদ। আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আসুন, অনুরোধ করেছিলাম এই করতে হবে। বিকাশ স্যার এসেছে, আর্গুমেন্ট করেছে, ফলে এটা স্টে